You are watching Focus Tripura and news and নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। বামফ্রন্ট প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে নির্বাচনী প্রচারে সোমবার কমলপুর এলেন এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। জুন সকাল 7টায় ধর্মনগর কামেশ্বর রাধারমণ আশ্রম প্রাঙ্গণে ত্রিপুরা চ্যারিটেবল হেলথ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় যোগ শিবির। দীর্ঘ রোগ ভোগের হাত থেকে রেহাই পেতে সোমবার আত্মহত্যার পথ বেছে নেয় কমলপুর মহকুমার গঙ্গানগর এলাকার এক যুবক। সারা রাজ্যের সঙ্গে কৈলাসহরেও পালিত হয় বিশ্ব যোগা দিবস। 59 জেলার মূল অনুষ্ঠানটি হয় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের গ্র্যান্ড স্ট্যান্ডে। সংহতি ও শান্তির জন্য যোগা, এই স্লোগানকে কেন্দ্র করে 21 জুন প্রথম বিশ্ব যোগা দিবস পালিত হয় সারা বিশ্বে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। এবার খবর বিস্তারিত। আসন্ন উপনির্বাচনের 46 নং সুরমা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে নির্বাচনী প্রচারে সোমবার কমলপুর এলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। এদিন তিনি মরাছড়া এলাকার সন্তোষিয়া পাড়াতে এক নির্বাচনী সভায় বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করেন। আসন্ন উপনির্বাচনে 46 নং সুরমা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে নির্বাচনী প্রচারে কমলপুরে সোমবার 22 জুন আসেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। এদিন তিনি কমলপুর মহকুমার মরাছড়া এলাকার সন্তোষিয়া পাড়াতে বামফ্রন্ট প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে নির্বাচনী সভা করেন। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী অঞ্জন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দগণ। নির্বাচনী সভায় সিপিআইএম সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমাদের পার্টি নেতৃত্ব কর্মীরা
মনীষের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। রবিবার সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2015 পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এবছরই প্রথম সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চ। তেলিয়ামুড়া মহকুমার গোকুলনগর এডিসি ভিলেজ এলাকার ক্যাথলিক চার্চে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেন্ট জোসেফ ক্যাথলিক চার্চের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক 2015 পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মধ্যে প্রথমবারের মতো সম্বর্ধনা দেওয়া হয় রবিবার। এই সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া মহকুমার অত্যন্ত প্রত্যন্ত এলাকার উত্তল গোকুলনগর এডিসি ভিলেজ এলাকার একটি চার্চে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা শাসক, তেলিয়ামুড়া মহকুমা শাসক সহ অন্যান্য অতিথিগণ। এদিন ওই এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ 10 জন ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়। এই প্রথমবারের মতো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে যারা উত্তীর্ণ হয়েছে তাদের মধ্যে সম্বর্ধনা দেওয়া হয়। এই সম্বর্ধনা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এ সকল এলাকার পড়ুয়াদের যাতে ভালোভাবে পড়াশোনা করে এবং উৎসাহ প্রদানের জন্য এই ধরনের সম্বর্ধনা অনুষ্ঠান। এলাকার বেশিরভাগ মানুষই কৃষিজীবী, তাই অনেক অভিভাবক তাদের ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারেন না। তাই অভিভাবক মহলে উৎসাহ প্রদানের পাশাপাশি ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি উৎসাহ জন্মানোর জন্যই এই ধরনের অনুষ্ঠান। আমরা সরকার প্রত্যন্ত এলাকাগুলোতে যারা বসবাস করে তাদের উন্নতির জন্য অনেক প্রোগ্রাম করেছেন। বিশেষ করে স্কুল এডুকেশনের ব্যাপারে সরকার খুব গুরুত্ব দিয়েছেন। উন্নয়নের পাশাপাশি এটা আসলে লেখাপড়া না থাকলে পরে উন্নতিটা ঠিক হয় না। এজন্য লেখাপড়া সরকারের কাছে খুব গুরুত্ব। সেই জন্য প্রত্যন্ত এলাকাতে বললাম প্রচুর স্কুল সরকার করেছে, বেসরকারি স্কুলগুলো হয়েছে। কোথাও কোথাও এরকম এত কাছাকাছির মধ্যে সরকার স্কুল করেছে, মনে হয় আরেকজন মানুষের পড়ানো আরেকটা স্কুলে শুনতে পারে, এরকম মনে হয় খুব স্কুল করেছে। এটা সরকারের খুব ভালো হতো। এখন আমাদের এটা সদ্ব্যবহার করতে হবে। এখন আমাদের স্কুল, আমাদের ছাত্রগুলো ভালো হবে, উন্নতি হবে। যদি তাদের মধ্যে একটা উন্নতির আগ্রহ, এই জিনিসগুলি আমরা ঢাকাইতে পারি, তারা উন্নতি হবে, পড়াশোনাতে ভালো করতে পারবেন। এই জন্য আমাদের একটা ডিটারমিনেশন দরকার আছে। এই জন্য একটা কি করবো মনের মধ্যে ইচ্ছা। Part of this colorful organization as well as a part of this colorful program. Practically, as a part of the government service, we have the opportunity to serve the various places in Tripura. But I feel lucky from the part of the government authority to have the opportunity to serve in some pockets like Ila, Chamolu, and here, that is in Telangana. যখন আমি আজকে এখানে বসে প্রোগ্রামটা দেখছিলাম, actually I was recalled my memories in Ila. That was also a bit Jamaican dominated. I had the opportunity to do some work with the St. John's, Rayagadi, and Gori Academy, Atarobola, and some other organizations. Whatever I feel, the most significance of this particular significant part of such type of program is actually the students who have passed this Madhyamik examination or 12th examination and who is being now. তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 21 জুন সকাল 7টায় ধর্মনগর কামেশ্বর রাধারমন আশ্রম প্রাঙ্গণে ত্রিপুরা চ্যারিটেবল হেলথ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় যোগ শিবির। এই শিবিরে শিশু থেকে বৃদ্ধ সকল অংশের জনগণ অংশ নেয়। এই যোগা শিবিরে যোগ ব্যায়াম করান যোগ প্রশিক্ষক রুবি সিনহা। সংহতি ও শান্তির জন্য যোগা, এই স্লোগানকে কেন্দ্র করে 21 জুন প্রথম বিশ্ব যোগা দিবস পালিত হল ধর্মনগর কামেশ্বর এলাকায়। 21 জুন সকাল 7টায় ধর্মনগর কামেশ্বর রাধারমন আশ্রম প্রাঙ্গণে ত্রিপুরা চ্যারিটেবল হেলথ সোসাইটির উদ্যোগে এবং কামেশ্বরের একটি ক্লাবের পরিচালনায় যোগ শিবিরের আয়োজন করা হয়। এই যোগ শিবিরে শিশু থেকে বৃদ্ধ, পুরুষ মহিলা সবাই অংশগ্রহণ করেন। যোগ শিবিরের পরিচালনা করেন যোগ প্রশিক্ষিকা রুবি সিনহা, যোগ প্রশিক্ষক সুদীপ চৌধুরী এবং পার্থ সারথী দাস।
বসতে গেলে যে কোনো আসনে চোখ দুটোকে বন্ধ করে নিন। চোখ দুটোকে বন্ধ করে নিয়ে আপনাদের দুটো ভ্রু আছে, ভ্রুর মাঝখানে একটা জায়গা আছে যেখানে ভাই ফোটার সময় বোনেরা ভাইদের চিত্তে, মেয়েরা কুমকুম পড়ে, আমাদের মায়েরা তারা কি করেন, সিঁদুরে ফোঁটা করেন। ওই জায়গাটা হচ্ছে আজ্ঞা চক্র। চক্র সম্বন্ধে বলতে গেলে অনেক সময়। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর সিবিএসই পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাস করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, 10-এর বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, 10-এর বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, 10-এর বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলের রস।
আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। টিজিটিএ এইচবি রোড খোয়াই বিভাগীয় কমিটির 28তম পঞ্চম ত্রৈবার্ষিক সম্মেলনকে সামনে রেখে রবিবার সংগঠনের উদ্যোগে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের শিক্ষার গুণগত মান বৃদ্ধির বিষয়ে বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় খোয়াই টাউন হলে। এদিন প্রতিটি বিদ্যালয় থেকে 2 জন করে শিক্ষক এই কর্মশালায় অংশ নেয়। আগামী 27 এবং 28 জুন সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটির 28তম পঞ্চম ত্রিবার্ষিক সম্মেলনকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনের খোয়াই বিভাগীয় কমিটি। রবিবার সংগঠনের উদ্যোগে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের সামনের সারিতে নিয়ে আসতে এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধির প্রশ্নে বর্তমান শিক্ষা ব্যবস্থা নতুন করে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের যে পদ্ধতিটি চালু রয়েছে সেই পদ্ধতির উপর বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয় খোয়াই টাউন হলে। এদিন প্রতিটি বিদ্যালয় থেকে 2 জন করে শিক্ষক এই কর্মশালায় অংশগ্রহণ করে। এদিনকার এই কর্মশালায় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শৈবাল রায়, সংগঠনের বিভাগীয় সভাপতি পারেন্দ্র দেববর্মা, সম্পাদক দীপাল ঘোষ সহ অন্যান্যরা। এ সম্পর্কে দীপাল ঘোষ জানান, বিভাগীয় কমিটি 28তম পঞ্চম ত্রৈবার্ষিক সম্মেলন কমরেড সরোজ দেববর্মা এবং কমরেড হিমাদ্রি শেখর মঞ্চে 27 এবং 28 জুন খোয়াই টাউন হলে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে আমরা আজকে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন আমরা করতে যাচ্ছি। আমাদের কেন্দ্রীয় কমিটি থেকে এসছেন কমরেড শৈবাল রায়, উনি এই বিষয়ের উপর একটি কর্মশালা করছেন এবং আমরা খোয়াই বিভাগের প্রতিটি। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। দীর্ঘ রোগ ভোগের হাত থেকে রেহাই পেতে সোমবার আত্মহত্যার পথ বেছে নেয় কমলপুর মহকুমার গঙ্গানগর এলাকার এক যুবক। মুস্কান মিয়া নামে এই যুবক কমলপুর বিএসএম হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সবার চোখে আড়ালে ব্লেড দিয়ে গলার নালি কেটে আত্মহত্যার চেষ্টা করে। বর্তমানে এই যুবককে রাজধানীর জিবি হাসপাতালে স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসকরা। দীর্ঘ রোগ ভোগের হাত থেকে রেহাই পেতে আত্মহত্যার পথ বেছে নেয় কমলপুর মহকুমার গঙ্গানগর এলাকার এক যুবক। মুস্তাক মিয়া নামে এই যুবক কমলপুর বিএসএম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দীর্ঘ রোগ ভোগের যন্ত্রণা থেকে রেহাই পেতে ব্লেড দিয়ে গলার নালি কেটে আত্মহত্যার চেষ্টা করে। জানা যায় এই যুবক দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন, অনেক চিকিৎসা করিয়েও কোনো সুফল পায়নি। চিকিৎসা করাতে গিয়ে আজ আর্থিক দিক দিয়ে সে সর্বশান্ত। আর এই রোগ যন্ত্রণার হাত থেকে রেহাই পেতেই বেছে নেয় আত্মহত্যার পথ। প্রাথমিক চিকিৎসার পর বিএসএম হাসপাতাল থেকে ওই যুবককে আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে কর্তব্যরত চিকিৎসক। ঘটনা ব্যাপার হচ্ছে এখানে এই হসপিটালে কাজ করছে, প্রথম কাজ করার পরে এখানে চার দোকান দিচ্ছে, চার দোকান দেওয়া বেশ ভালোই চলছে। তার নাম কি? মুস্কান মিয়া। বাড়ি কোথায়? গঙ্গানগর না বালিগাঁও ধরে, বালিগাঁও কমলপুর বালিগাঁও। আচ্ছা, তারপরে এখান থেকে এসে এইখান থেকেই রোগটা সৃষ্টি হয়েছে। এখানে হার্টের ওষুধ খাইছে, আপনার টিবির ওষুধ খাইছে, খাওয়ার পরেও ভালো। 4 লাখ টাকা খরচ হয়েছে। এখন একটা ছেলে একটা মাইয়া আছে, বউ আছে, তারা সংসার চলতে আছে না, এখন কিভাবে চলবে এই সমস্যা। বর্তমানে কি কমলপুর হাসপাতালে ভর্তি ছিল? হ্যাঁ, বর্তমানে কমলপুর হসপিটালে ভর্তি থাকা সত্ত্বে আত্মহত্যা করতে সত্যি হয়েছে। কিভাবে আত্মহত্যা করতে চেয়েছিল? অনেকদিন দীর্ঘদিন রোগে ভোগার পরে তার যে যা জায়গা জমি একটু ছিল, গরিব মানুষ যাই সব কিছু আজকে মানে বিক্রি করিয়া চিকিৎসা করার পরে এখন সে রোগ মুক্ত হয়েছে না। আজকে কমলপুরে যে হসপিটালে দেখলাম সে ওই আমাদের ত্রিপুরা রাজ্যে যে আজকে যে স্বর্ণযুগের ত্রিপুরা রাজ্য আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী বলছে, কিন্তু চিকিৎসার অভাবে সাধারণ গরিব মানুষ
আজকে নিজে যে হসপিটালের মধ্যে গলার মধ্যে ব্লেড দিয়ে আত্মহত্যা করার যে চেষ্টা করছিল, মানুষ দেখার পরে সে আজকে এখনো মারা যায় নাই, কিন্তু এই যে অবস্থা, কিন্তু আজকে সাধারণ মানুষ কিভাবে আজকে সেই সাধারণ ওষুধের জন্য এই হসপিটালে আজকে চিকিৎসার জন্য বিভিন্নভাবে বহুত মানুষ গ্রামে গঞ্জে আজকে চোখের জল ফেলতেছে, কিন্তু পয়সার অভাবে কোনো মানুষ আজকে বাঁচার কোনো উপায় নেই। ত্রিপুরা রাজ্যে হলো আমাদের অবস্থা। কমলপুর থেকে বাদল দেবের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আবারও সময় ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura and news and প্রাইমারি ও সেকেন্ডারিতে সেরা রেজাল্ট করতে হলে পড়তেই হবে পারুল প্রকাশনীর সিবিএসই পদ্ধতিতে সেরা টেক্সট ও রেফারেন্স। পরীক্ষায় পাশ করতে গেলে দুর্দান্ত ম্যাজিক। 1 থেকে 5 প্রাইমারি ছাত্রছাত্রীদের জন্য, 6 থেকে 8 ছাত্রছাত্রীদের জন্য, 9 থেকে 10 মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের জন্য সেরা রেজাল্টের একমাত্র ঠিকানা পারুল প্রকাশনী, সাফল্যের সেরা ম্যাজিক। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টার স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরছে ভয়, আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে। আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, 10-এর বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, 10-এর বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, 10-এর বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বলেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে।
কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলের রস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন RFL কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন RFL কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ RFL কিং চেয়ার। RFL কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura and news and ফিরে এলাম বিরতির পর। সারা রাজ্যের সঙ্গে কৈলাস শহরেও পালিত হয় বিশ্ব যোগা দিবস। ঊনকোটি জেলার মূল অনুষ্ঠানটি হয় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের গ্র্যান্ড স্ট্যান্ডে। অনুষ্ঠানের আয়োজক ছিল ঊনকোটি জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর, আয়ুষ এবং পতঞ্জলি প্রতিষ্ঠান। সারা রাজ্যের সঙ্গে কৈলাসহর বিশ্ব যোগা দিবস উদযাপিত হল। ঊনকোটি জেলার কেন্দ্রীয় অনুষ্ঠানটি হয় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের গ্র্যান্ড স্ট্যান্ডে। অনুষ্ঠানের আয়োজক ছিল ঊনকোটি জেলা ক্রীড়া যুব কল্যাণ দপ্তর, আয়ুষ এবং পতঞ্জলি প্রতিষ্ঠান। 10টি বিদ্যালয়ের NSS ইউনিট, খেলোয়াড়রা এবং সাধারণ মানুষ হাজির ছিলেন বিশ্ব যোগা দিবস অনুষ্ঠানে। শ্রীরামপুর থেকে একটি র্যালি এবং RKSP থেকে একটি র্যালি শহরের পথ পরিক্রমা করে গ্র্যান্ড স্ট্যান্ডে আসে। ঊনকোটি জেলা পরিষদের সভাপতি কল্পনা দেবনাথ প্রদীপ জ্বালিয়ে জেলাভিত্তিক অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ঊনকোটি জেলা ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের আধিকারিক। জেলাভিত্তিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চণ্ডীপুর পঞ্চায়েত কমিটির চেয়ারম্যান, কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন, জেলাশাসক প্রমুখরা। উদ্বোধনী ভাষণে জেলা পরিষদের সভাপতি কল্পনা দেবনাথ বলেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ঊনকোটি জেলার জেলাশাসক মহোদয়, কৈলাসহর পৌর পরিষদের ভাইস চেয়ারপারসন। আমাদের মধ্যে উপস্থিত আছেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন, বিশিষ্ট ডাক্তার, বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া দপ্তরের আধিকারিকবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে ঊনকোটি জেলা পরিষদের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংহতি ও শান্তির জন্য যোগা এই স্লোগানকে কেন্দ্র করে 21শে জুন প্রথম বিশ্ব যোগা দিবস পালিত হয় সারা বিশ্বে। এদিন ধর্মনগর টাউন হলে উত্তর ত্রিপুরার জেলা ভিত্তিক যোগ দিবস পালন করা হয়। উত্তর ত্রিপুরার জেলা প্রশাসন, ক্রীড়া দপ্তর, শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পুর পরিষদের সহযোগিতায় এই দিবসটি পালন করা হয়। ধর্মনগর টাউন হলে উত্তর ত্রিপুরা জেলাভিত্তিক যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের উদ্যোগে জেলা প্রশাসন, শিক্ষা দপ্তর এবং ধর্মনগর পৌর পরিষদের সহযোগিতায় বিশ্ব যোগা দিবস উদযাপন করা হয়। এই যোগা দিবস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক শান্তি রায় রিয়াং, মহকুমা শাসক শঙ্কর দেবনাথ, পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান স্বপন চন্দ্র, প্রাক্তন বিধায়ক অমিতাভ দত্ত। উদ্বোধন করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহসভাপতি স্বপন দেবনাথ। সভাপতির আসন অলঙ্কৃত করেন পৌর পরিষদের সদস্য মানিকলাল নাথ। স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া দপ্তরের ডেপুটি ডাইরেক্টর পাইমং মগ। মঞ্চে অতিথিদের বক্তব্য শেষে যোগাসন প্রদর্শন করা হয়। যোগাসনের উপকারিতা সম্পর্কে বলতে গিয়ে জেলাশাসক বলেন, এরকম একটা সিচুয়েশন আমি নিরাশ হয়ে গেছিলাম। অনেকে জানবেন তখন আগরতলায় একজন ভালো ডাক্তার ছিলেন, ওনার নাম হচ্ছে ডক্টর JL রায়, অনেকে চিনবেন। ওনার কাছে দেখাতে গেলাম, উনি ফার্স্ট কোর্স, সেকেন্ড কোর্স দেওয়ার সময় বললেন এই সেকেন্ড কোর্স যদি ভালো না হয় তাহলে অপারেশন ছাড়া আর কোনো রাস্তা নাই। তো আমি অপারেশনকে অত্যন্ত ভয় করি, এখনো ভয় করি, তখন করতাম। এই অপারেশন শব্দটা শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে। চাকরি অফিস করতে গিয়ে আমার তেমন মনোযোগ নাই, কি করা যায় কি করা যায়, একটা উপায় খুঁজছিলাম যে অল্টারনেটিভ কি আছে। ধর্মনগর থেকে পার্থসারথী দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
অর্ধচন্দ্র। Number 3, পদহস্তাসন। 5, Number 6, Number 7, Number 8, Number 9, Number 10. জুন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে পানিসাগর মহকুমার জলে বাসাতে আর্ট অফ লিভিং এর উদ্যোগে পালিত হয় আন্তর্জাতিক যোগা দিবস। এই যোগ প্রশিক্ষণ শিবিরে এলাকার প্রায় 2 শতাধিক জনগণ অংশগ্রহণ করে। এদিন শরীর ও মনকে সুস্থ রাখার জন্য বিভিন্ন যোগাসন করে দেখান যোগ প্রশিক্ষকগণ। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। বামফ্রন্ট প্রার্থী অঞ্জন দাসের সমর্থনে নির্বাচনী প্রচারে সোমবার কমলপুর এলেন এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা। জুন সকাল 7টায় ধর্মনগর কামেশ্বর রাধারমণ আশ্রম প্রাঙ্গণে ত্রিপুরা চ্যারিটেবল হেলথ সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয় যোগ শিবির। দীর্ঘ রোগ ভোগের হাত থেকে রেহাই পেতে সোমবার আত্মহত্যার পথ বেছে নেয় কমলপুর মহকুমার গঙ্গানগর এলাকার এক যুবক। সারা রাজ্যের সঙ্গে কৈলাসহরেও পালিত হয় বিশ্ব যোগা দিবস। 59 জেলার মূল অনুষ্ঠানটি হয় রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের গ্র্যান্ড স্ট্যান্ডে। সংহতি ও শান্তির জন্য যোগা, এই স্লোগানকে কেন্দ্র করে 21 জুন প্রথম বিশ্ব যোগা দিবস পালিত হয় সারা বিশ্বে। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনী। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and